আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় চ্যানেল গ্রিন টিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের মাঝে আরও সংযুক্ত রয়েছেন কুইজ স্পন্সর হিসাবে বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, সাকিব পাবলিকেশনস এবং বিটিএস ফ্যামিলি হিরাজিল ভিউ। আমরা রমাদানুল মোবারকে আস্তে আস্তে প্রায় শেষের দিকে, রমাদান শেষ হয়ে যাবে। আমরা অনেকে হায়াত থাকবে, অনেকে থাকবে না, কিন্তু আমরা যারা হায়াতে বাঁচব, রমাদানের পরের সময়টুকু আমরা কীভাবে কাটাবো, এটা আমাদের খুব একটু জরুরি বিষয়। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমন্ত্রিত হয়েছেন গ্রিন টিভির স্টুডিওতে বিশিষ্ট দাঈলাল্লাহ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক, ইসলামী তাহজিব তামাদ্দুনের লালন ভূমি, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার সম্মানিত অধ্যক্ষ মহোদয় ডক্টর মুফতি হিফজুর রহমান মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। রাসূলের উপর দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাইখ, আমরা বলেছি দর্শকদের উদ্দেশ্যে যে আজকে আমরা যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে যে এই রমাদান আমরা এই পর্যন্ত হায়াত পেয়েছি। কেউ ইন্তেকাল করবেন, হায়াত না থাকলে ইনশাআল্লাহ কারো হায়াত থাকলে আমরা থাকব। তো যারা থাকবেন তাদেরও তো আমলের প্রয়োজন আছে। এখন আমাদের কী করণীয় রয়েছে, আপনার জবান থেকে নসিহত শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করার একটি টার্গেট বা হাদাফ উল্লেখ করেছেন। সেটি হলো যাতে আমরা সবাই আল্লাহভীরু হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই, পরহেজগার হয়ে যাই। আর তাকওয়ার একটি বড় দিক হলো আমলের মধ্যে বৃদ্ধি পাওয়া। আমরা যে যত বেশি আমল বৃদ্ধি করব, এটি প্রমাণ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ততটা বরণ করেছি, জেনেছি অথবা মেনেছি। সেক্ষেত্রে এটা বলার কোনো সুযোগ নেই যে রমাদানে তো অনেক সওয়াব হয়ে গেছে, এখন আর আমল করার দরকার নেই। বরং আমল হলো জীবনব্যাপী একটি কাজ। যতক্ষণ ঈমান আছে ততক্ষণ আমল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঈমানের সাথে সাথে আমলের কথাটি জুড়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুতরাং এটা থেকে মুক্তির কোনো সুযোগ নেই। কতক্ষণ পর্যন্ত লাগবে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করতেই থাকো যতক্ষণ না তোমার মৃত্যু না আসে। এজন্য ইসলামে এমন কোনো সুযোগ নাই যে কতক্ষণ ইবাদত করে ব্রেক দিয়ে দেওয়া, থেমে যাওয়ার কোনো সুযোগ নাই। ফরজ ইবাদত চলতেই থাকবে। কিন্তু এই যে প্রতি বছরে একটি মাসের যে স্পিডটা তৈরি হয়, রমাদানের স্পিড, এই স্পিডটা দিয়ে আপনাকে পুরো বছর জুড়ে আপনার ইবাদতের মধ্যে একটা গতি থাকতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল আমালে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। সবচেয়ে উত্তম আমল হলো সেটা যেটি সব সময় চালু থাকে, যদিও এটা পরিমাণে কম হয়। একদিন একেবারে 30 রাকাত 40 রাকাত তাহাজ্জুদ পড়ে, এরপরে 1-2 মাস খবর নাই, এইরকম আমল আল্লাহর কাছে পছন্দনীয় নয়। বরং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো সার্বক্ষণিকভাবে সবসময়ের জন্য আমলটি চালু রাখা, কম হলেও যদিও পরিমাণে কম হয়। তো 1 নম্বর কাজ হবো, কোরআনে কারিমটা আমরা রমাদানে বেশি বেশি তেলাওয়াত করেছি, এটা ইস্তেমরার ও তেলাওয়াতিল কোরআন, কোরআনের তেলাওয়াতটা আমরা সবসময় চালু রাখা। একবার রমাদানে 4 খতম 5 খতম অনেকে দিয়েছে, হয়তো অর্থ বুঝে পড়ারও কেউ চেষ্টা করেছে, কিন্তু এরপর যে এটাকে তাকের মধ্যে আলমারির মধ্যে বন্দি করে রেখে দিয়েছে, এরপর আর নাড়াচাড়া করা হয় না, পড়াও হয় না, চর্চাও হয় না। এতে করে কোরআন ভুলে যায় এবং কোরআনের স্পিড যেটা এটাও সে হারিয়ে ফেলে এবং কোরআনের যে একটা হক রয়েছে সেটাও আদায় হয় না। এই জন্য 1 নম্বর কাজ হলো তেলাওয়াতে কালামে পাক, যেটা ছিল রমাদানে, এটা চালু থাকবে এবং বরং এটাকে কোনোভাবেই কমানো যাবে না। বরং প্রতিদিন অন্তত একটি আয়াত অর্থ সহকারে পড়ার বোঝার চেষ্টা করা উচিত। রমাদানকে তো প্রশিক্ষণের মাসও বলা হয়। তো
তো এই প্রশিক্ষণ নিয়ে তো আমরা কিভাবে কাজ করতে পারবো? সেটাই, যেহেতু রমাদানে আপনি কোরআন চর্চার একটা প্রশিক্ষণ নিয়েছেন, এটা চালু রাখলেন। 2 নম্বর বিষয় হলো, আমরা রমাদানে কিন্তু সেটা করেছি, মাওয়াসাত বাইনাল ফোকারা ওয়াল মাসাকিন, মিসকিন ফকির যারা আছে, দুঃখী দরিদ্র, এদেরকে আমরা দানের হাতটা প্রকাশিত করেছি, দান করেছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে বেশি দান করতেন। হাদিস সহিহ বুখারীতে আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাস ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রমাদানে তার দানশীলতাটা আরও বেশি বেড়ে যেত। এই মানুষের সাথে দুঃখী হওয়া, তাদেরকে সহযোগিতা করা, তাদের কাছাকাছি থাকা, তাদেরকে সমবেদনা জানানো, সেবা করা, এই কাজটা যেন চালু থাকে, এটাকে বন্ধ করা যাবে না। ইনসান হিসাবে ইনসাফ করতে হবে, এহসানও করতে হবে। এহসানও করতে হবে। 3 নম্বর বিষয় হলো কিয়ামুল লাইল। অনেকে হয়তো রাতে যে তাহাজ্জুদ পড়ার অভ্যাসটা, এটা রমাদান মাসে সঙ্গত কারণেই চালু করেছিলেন, সুযোগ ছিল, একটু আগে উঠেছেন, একটু সময় পেয়েছেন, 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যার যেমন সম্ভব হয়েছিল আদায় করেছেন। কিন্তু একটা সময় এসেছে যে যখন রমাদানও চলে গেছে, তাহাজ্জুদ চলে গেছে, উনি আর ভোর রাতে উঠেনও না, তাহাজ্জুদও পড়েন না। সুতরাং ওই তাহাজ্জুদ যখন একবার শুরু করলেন, এটা চালু রাখার সুযোগ আছে। বরং 1 মাসের ট্রেনিংয়ে আপনার এমন হয়ে যাওয়ার কথা ছিল যে আপনি আর এই তাহাজ্জুদটা ছাড়ার মতো কোনো অভ্যাস হওয়ার কথা না। কিন্তু আমাদের অনেক ভাইরা এই বিষয়ে কোনো মানে গুরুত্ব দেন না। আমার মনে হয় আমরা রমাদান পরবর্তী সময়ে তাহাজ্জুদের সালাতটাও আমরা চালিয়ে যেতে পারি, যাতে করে আমাদের ইনশাআল্লাহ অবশ্যই। তাহাজ্জুদের সালাতটা নষ্ট হয় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে আমি দেখেছি যে অনেকের এমন পরিবর্তন হয়েছে যেটা এখনো চালু আছে, এবং অনেকেই এটাই কাম্য, এটা হওয়া উচিত। সেটা না করতে পারলে তার কেমন কেমন হচ্ছে, এবং এটাও আমাদের একটা তার থেকে একটা শিক্ষা নিতে পারি ইনশাআল্লাহ। যে এরপর তো শুনবো ইনশাআল্লাহ। 4 নম্বর বিষয় হলো যে আমরা যদি দেখি মানে আসিয়াম উসেক বিন শাওয়াল, শাওয়ালে যে 6টি রোজা রাখা, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। সহিহ মুসলিম হাদিস আছে, রাসূল বলছেন কামান সামাদ দাহারা কুল্লা, যে 6টি রোজা রাখলো শাওয়াল মাসে, সেজন্য সারা বছর রোজা রাখলো। এখানে একটি লক্ষণীয় বিষয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধারাবাহিকভাবে 6 দিনের কথা বলেননি, মাসের ভিতরে 6 দিনের কথা বলেছেন। তাহলে এটা খুব কঠিন কাজ নয়। আর এটা রাখতে গেলে আরেকটা সুযোগও আছে, পরিবারের সব মানুষ যদি একসাথে মানে ওটা চর্চা করা যায়, তাহলে আরও সহজ হয়ে যায়। সবাই আবাদতে অভ্যস্ত হয়ে গেল, পাশাপাশি আপনার 6 দিনের রোজাটাও রাখা হয়ে গেল। আর এটা একটি বড় সুযোগ। রমাদান পরবর্তী সময়ে শাওয়ালের 6টি রোজা যেন ছুটে না যায়, এদিকে খেয়াল রাখা উচিত। কারণ আল্লাহ রাসূল বলছেন কামান সামাদ দাহারা কুল্লাহু, যেন পুরো বছর রোজা রাখা, ওই 30 আর 6 মিলে মানে পুরো মাসের রোজা রাখা, আল্লাহ তাআলা বলছেন পুরো বছরের রোজা রাখা হয়। সুবহানাল্লাহ। এই সুযোগ হাতছাড়া করা কোনো রোজাদারের জন্য ঠিক নয়, একদম সমীচীন নয়। আরেকটা বিষয় শায়েখ জানবো, যে বিষয়টা হচ্ছে যেমন ফরজ রোজা, যেমন আমরা যারা অনেকে অসুস্থ থাকি, সফরে থাকি, এবং অন্যদিকে থাকি, আমাদের মা বোনদের সমস্যা থাকে, এই প্রাসঙ্গিক কিছু কথা ইনশাল্লাহ শুনবো বিরতির পরে আপনার কাছ থেকে ইনশাল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, যাব ছোট্ট বিরতিতে, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিরে এলাম বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গ্রিন টিভির অনন্য আয়োজন কোরআনের আলো। তো কথা শুনছিলাম তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গীর অধ্যক্ষ মহোদয় ডক্টর মুফতি হিফজুর রহমান শায়েকের কাছ থেকে। শায়েক, আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি বিরতির পর। আপনি ওই যে বিরতির পূর্বে আপনার কাছে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, যে আমাদের অনেকে অসুস্থ, সফরে, এবং মা বোনদের নির্দিষ্ট সময়ের জন্য রোজা, এটা জাযাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এর কারীমে মাসালাটা ওটা কি এমনটা যে যেমন ওই যে শাওয়াল মাসের রোজাটাকে আগে রাখবে না এটা পরে রাখবে, না ওইটা আগে রাখতে হবে, মানে এটা নিয়ে একটু ধুমরোজাল রয়েছে এবং প্রশ্ন রয়েছে। আলহামদুলিল্লাহ, সালাতু সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অপশন দিয়ে রেখেছেন।
রামাদানের রোজা সবার জন্য আল্লাহ তাআলা ফরজ করেননি। আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। এখানে খুবই তাত্ত্বিক এবং যৌক্তিক আলোচনা আল্লাহ তাআলা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপর রোজা ফরজ করেননি। তোমাদের মধ্যে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, আওয়ালা সাফারিন অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা অন্য দিন রেখে নেবে রোজা। আল্লাহ তাআলা এখানে এটাও বাধ্যবাধকতা করেননি যে গ্রীষ্মকালে রোজা গ্রীষ্মকালেই রাখতে হবে এমন না, এবং যতটা রোজা তার ভঙ্গ হয়েছে সেই ধারাবাহিক রাখতে হবে তাও বলেন নাই। এখানে অনেক রকমের ছাড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুতরাং আমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে, রোগী থাকবে, এটা মা বোনদের কোনো মাসিক থাকবে বা অন্য কোনো নেফাস থাকবে, ওনারা তাদের সুবিধা মতো সময় আদায় করে নেওয়ার অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার মহান দয়া যে আল্লাহ তাআলা আল্লাহু রাউফুম বিল ইবাদ। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা এটা বলেন নাই যে যেভাবে রোজা ভেঙেছো, এভাবে যে রাখতে সময় হবে। ভেঙেছো, যতটা টাইম তুমি পাস করেছো অতটাই আদায় করে দিতে হবে, এটা আল্লাহ তাআলা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মহান করুণা। সুতরাং এই রমাদানের রোজা যদি কারো ভঙ্গ হয়ে যায় সেটা সে রাখবে। পরবর্তী কথা হলো শাওয়াল মাসের বিষয়টি। এখন ওলামা একরাম বলছেন যেহেতু কাদা রোজাগুলি সে ইচ্ছে করলে পরের মাস তারপরের মাসও রাখতে পারবে, কিন্তু শাওয়ালের 6 রোজা যেহেতু শুধু শাওয়ালের সাথেই জড়িত, সফর মাসে যাবে। এটা অন্য মাসে নেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আগে সে এটা রেখে নেবে, তারপর তার ফরজগুলো জিলকদে সে যাওয়ার সুযোগ নেই, আদায় করে নেবে। জিলহজে যাওয়ার সুযোগ নেই। কারণ এটা তো নির্দিষ্ট মাসের সাথে সংশ্লিষ্ট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসের কথা, শাওয়াল মাসের কথা, সিত্তাম মিন শাওয়াল বলছেন। একদম। সুতরাং ওলামা একরাম বলছেন যে আগে তার শাওয়ালের রোজাগুলি সে রেখে নেবে, তারপর ওই রোজাগুলি তার সুবিধা মতো সময়ে রেখে নেবে। আর এই রোজা দিয়ে ওই রোজাকে সারিয়ে দেওয়ার চেষ্টা বা চিন্তা করার সুযোগ এখানে নাই, যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন ইবাদত। সে ওটা আদায় করবে ফরজ, আর এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য একটা অতিরিক্ত কাজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হিসেবে জারি করেছেন। সুতরাং এটা সে আগে করে নেক, এবার বাকিগুলো নিতে পারবে, পরে দিতে পারবে। অথবা এটাও করা যায় যে শাওয়াল মাসের এই 6 রোজাটাকে পিছিয়ে নিয়ে মাসের শেষ দিকে রাখা, আর যেই কয়টা ভাঙতি আছে ওই কয়টা আগে রেখে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইউরিদু বিকুমুল্লাহুল ইউসরা, আল্লাহ তোমাদেরকে সহজ করে দিয়েছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, এটা আবার বললেন যে কঠিনত কিন্তু করি নাই, কঠিন। আমি তোমাদের সহজ। আবার আল্লাহ এটাও বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত। বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো জিনিস চাপিয়ে দেন না। সুতরাং এটা আমাদের জন্য আল্লাহ তাআলার করুণা। যে আরেকটি মাসালা শুনতে হবে, আমাদেরকে জানতে হবে, যেমন এই যে ভাঙতি রোজা নিয়ে আমরা যেটাকে আমরা যেভাবে একেবারে বুঝে থাকি আদায় করা নিয়ে, আমরা অনেকেই রোজা একেবারে হয়তো পারছি না, শেষ পর্যন্ত পারছি না, কিন্তু এখন সময় চলে আসছে, তো 1 মাস 2 মাস রয়েছে, কিন্তু এর মাঝে কিন্তু অনেকগুলো রোজা আমরা নফল রোজা রাখতে চেষ্টা করি, অথবা অনেকের কেউ মানত করে থাকে যে আমি রোজা রাখবো নিয়ত করে। আবার অনেকের এমনটা রয়েছে, অনেকে ওই যে নফল রোজা রাখতে চায়, তখন কি নফল রোজাটা হবে নাকি তার ফরজ রোজাটা? তার প্রথমেই যে কাজটা করা উচিত সেটি হলো তার উপর যেটা ফরজ আছে এটা আদায় করে দেওয়া। কারণ কাজাটা এখন তার উপর ফরজ, তার উপর নফলটা জরুরি না। কারণ সময় তো এখন সময় থাকুক না থাকুক, পুরো 1 বছর জুড়ে একটা মানুষ রোজা রাখতে পারে না, তার ভাঙা রোজাগুলি, এটা আসলে অবাস্তব। এটা হলো মূলত তার কি যে কয় মানসিক সিদ্ধান্তের অভাব। আর এটা হতে পারে যদি কেউ এরকম দায়মি বছরকে বছর অসুস্থ থাকে, সেটি আল্লাহ তাআলা বুঝবেন, সেটির জন্য বিভিন্ন রকমের অপশন আছে, হ্যাঁ, সাদাকাতের ব্যবস্থা আছে, সেটি ভিন্ন কথা। কিন্তু এইভাবে কেউ 1 বছর ব্যাপী অসুস্থ থাকে রোজা রাখতেই পারে না, এটা বাস্তব নয়। সে মাসে 2 দিনও রাখতে পারতো, 1 দিনও রাখতে পারতো, তাহলেও সে 11 মাসে 11টা রোজা হতো। 1টা করে রাখলো, 2টা করে 22টা, 3টা করে রাখলে তার 33টা রোজা হয়ে যায়। তাহলে 33 রোজার বেশি তো আর কাজা হওয়ার সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় এই বিষয়টি অবাস্তব এবং অযৌক্তিক, এবং নিজের অবহেলা, কাজের প্রতি, দায়িত্বের প্রতি অবহেলা, অথবা তার আল্লাহ তাআলার হুকুম মানার প্রতি তার অবহেলা, অনীহা রয়েছে। না হয় এটি অসম্ভব নয় যে রোজা রাখা। জি শেখ, এরপরে শুনবেন ইনশাআল্লাহ।
আমরা এর পাশাপাশি নফল রোজাগুলি বাড়িয়ে দিতে পারি রমাদানের আমলগুলোর মধ্যে। নফল রোজাগুলি যেমন রমাদানে আমরা অভ্যস্ত কিছু রোজা রাখতে, এখন নফল রোজা যত ইচ্ছা তত বাড়ানো যাচ্ছে। যেমন সোমবারের রোজা, জি, এটা নবী বলছিলাম। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন। বৃহস্পতিবারের রোজা আমরা উদ্বুদ্ধ করেছেন, আমরা রাখতে আরেকটা পারি। যেমন আইএমএ বীজে রোজা রাখতেন হ্যাঁ, সেটাও আছে। 3 দিন প্রতি মাসে আয়ামে বীজের রোজাগুলি সেগুলো রাখতে পারেন, অথবা আশুরা রোজাগুলো রাখতে পারেন। যত ধরনের নফল রোজা আছে এগুলো করা যেতে পারে। অর্থাৎ আমরা যেই প্র্যাকটিসটা রমাদানে করলাম, এই প্র্যাকটিসটা চালু রাখা, সেটা সাদাকার প্র্যাকটিস হতে পারে, তেলাওয়াতের প্র্যাকটিস হতে পারে, রমাদানের রোজার সাথে মিল রেখে নফল রোজার প্র্যাকটিস হতে পারে। কারণ এটা আমার পূরণ হয়েছে, অথবা নতুন করে ভালো আবার এই প্রকল্প শুরু করতে হ্যাঁ, পারি। হতে পারি। অথবা আমার যে ধরনের বিষয়গুলোর সাথে জড়িত সেটা করতে পারি, এবং এটার সাথে সাথে ধরেন আরও অন্যান্য কাজও বাড়িয়ে দিতে পারি। আল ইকসার বে মুজালাসাতিল উলামা, আলেমদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা, দেখা করা, সাক্ষাৎ করা, তাদের সাথে বসা, দিন শিখা, সালেহীন নেককার লোকদের সাথে সময় দেওয়া, এগুলোও কিন্তু মানুষদেরকে ইমানের প্রতি, ইসলামের প্রতি উদ্বুদ্ধ করে। এবং এই যে ভালো মানুষের সাথে থাকা, একসারু জিকির, বেশি বেশি করে জিকির করা। হ্যাঁ, আমরা তো মনে করি জিকির মানে বসে একটা মজলিসের মধ্যে সবাই মিলিয়ে সমস্যারে কতক্ষণ বলা। এটার নামই শুধু জিকির না। জিকির আপনি উঠতে বসতে, মাঠে ঘাটে হাটে, হ্যাঁ, আপনি টেম্পুতে, রিক্সায়, ভ্যান গাড়িতে, যেখানেই থাকেন না কেন, যেমন আমরা এখন টিভি জিকির সেটে শুরু রয়েছে, আছে। আমরা তো আল্লাহ তাআলা স্মরণ করা, জি, সেটা যে কোনো ক্রাইটেরিয়াই হতে পারে। এটা আমরা রমাদানের পরও আরো ব্যাপকভাবে চালিয়ে যেতে পারি, যাতে করে এটা বন্ধ হয়ে না যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে সমস্ত অপরাধ থেকে ক্ষমা চাওয়া, ইস্তেগফারের সংখ্যা বাড়িয়ে দেওয়া। কারণ ইস্তেগফার হলো এমন এক কাজ, যেই কাজের মধ্যে আল্লাহ তাআলা সকল বারাকা ঢুকিয়ে রেখেছেন। আমরা ইস্তেগফার সংখ্যা বাড়িয়ে দিতে পারি, মাত্রা বাড়িয়ে দিতে পারি। সর্বশেষ আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করতে থাকবো যে আল্লাহ যেন আমাদেরকে নেকের পথে রাখেন, হকের পথে রাখেন, এবং আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করেন। হায়াত দান করেন, অপকর্ম, খারাপ কাজ, পাপ কাজ থেকে দূরে রাখেন। এটা খুবই জরুরি কাজ। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এটা কোনো গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাও বলতে হবে রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দোয়া শিখিয়ে রেখেছেন যে না, আমরা দোয়া করতে থাকি আল্লাহর পথে থাকার জন্য, দ্বীনের পথে থাকার জন্য। রমাদানের পুরো 1 মাসের যে আমরা যা শিখলাম, যা যা করলাম, এগুলি আমরা আবার রিসাইকেলিং করা, বারবার করা, এটাকে একটার পর একটা চালিয়ে দেওয়া, এটি হলো মূলত রমাদানের শিক্ষা। আবার এখান থেকে যখন আমি আবার একটুটা বিচ্যুত হয়ে যাব, পরের রমাদানে আবার আমাকে ঝালাই করে ঠিক করে দেওয়া হবে। অর্থাৎ আমি যেন এই একটা রমাদান দিয়ে 1 মাস পুরা ভালো থাকি, পুরা চেতনায়, চিন্তায়, আমলে, আখলাকে, চলাফেরায়, তাকওয়ার একটা মাত্রায় পৌঁছে যাই। এটি হলো আল্লাহ তাআলার টার্গেট। এবং এই টার্গেট পূরণ করা আমাদের জন্য সহজ, যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি, আমল করি। আল্লাহ ইনশাআল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দিলে এটা সম্ভব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আপনার জন্য অনেক অনেক মোবারকবাদ। আপনার জন্য আপনার হায়াতে আল্লাহ রাব্বুল ইলমে তারাক্কি দান করুক, আরো বেশি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম গ্রিন টিভির অন্যান্য আয়োজন এসকিউ গ্রুপ কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের মাঝে স্পন্সর হিসাবে ছিলেন অনেকেই। আজ আমরা যার আলোচনা শুনছিলাম, আর যে বিষয়ে আলোচনা শুনছিলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রমাদানের পরের বিষয়টুকুন আমরা কিভাবে কাটাবো, আর এ বিষয়ে যিনি কথা বলছিলেন ডক্টর মুফতি হিফজুর রহমান, অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী। তো আজ এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ তাআলা।